নওশাদ সিদ্দিকী রাত দিন ভাঙড়ে থাকবে, বুতে বুতে চলে যাবে, আমি দায়িত্ব ফিল আপ করে দেবো। আমার ছেলেরা তো আছে, এই তো আছে, যারা আছে দেখতে পাচ্ছ না, সব নেতৃত্বরা আছে। মাস্টার মশাই তো আপনি, একবার উঠে দাঁড়ান। আপনার নামটা কি? অরবিন্দ মন্ডল। আপনাদের এলাকার মাস্টার মশাই তো একা 500 লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে। কি বাবু আছে তো এরকম লোক আমাদের? অরবিন্দ বাবু নওশাদ সিদ্দিকী পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে? আছে কারো ক্ষমতা? তাহলে আছে এরকম মাস্টার মশাই যারা আছেন আমাদের, তারা দেবে পরিষেবা। তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি, আমি হাঁপাবো না, এটা ভালো করে জানেন তো নাকি? এটা তো জানেন ভালো করে, আমাকে ওরা হাঁপাতে পারবে না। তাই সুতরাং আপনি ভয় পাবেন না। কে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো আপনার ফর্ম ফিল আপ, আপনার বাড়িতে পৌঁছে যাব। সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব। 4 তারিখ থেকে তো শুরু হচ্ছে, আতঙ্কিত হবেন না, কিচ্ছু আতঙ্কিত হবেন না। হেল্প ডেস্কের ভাঙড়ের স্পেশাল নাম্বার থাকবে, আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি। যার যেটা অসুবিধা হবে ফোন করবে, যার যে দরকার হবে ফোন করবে, সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে। আপনাদের গণনা ফর্ম নাম্বার 6 কি? নতুন ভোটারের নামের লিস্ট তুলতে হয়। ঠিক আছে, যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান, তাকে কি বলবেন? আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন, বলবেন ফর্ম নাম্বার 6টা আমাকে দিন। ফর্ম নাম্বার 7 তারা নিয়ে ঘুরবে। আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে, এটা ফিল আপ করবে তারা। ফর্ম নাম্বার 8 কি? ফর্ম নাম্বার 8 কি? সংশোধনীর জন্য। সে নামের বানান টানানো হতে পারে, অ্যাড্রেসও হতে পারে। তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে? মানে আমার বক্তব্য হচ্ছে, আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে। তাহলে ভোট যদি কেটে দেয়, তাহলে ফর্ম নাম্বার 6 নিয়ে কেন ঘুরছে? কেন ঘুরবে ভাই? এটা তো নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য। আপনার এলাকার একটা ছেলে 18 বছর বয়স হয়ে গিয়েছে, ভোটার লিস্টে নাম ওঠেনি, তারও তো ভোটার লিস্টে নাম তোলার জন্য এটা নিয়ে ঘুরছে। কিন্তু যদি ভোট কাটারই কাজে বেরোয়, তাহলে এটা নেবে কেন ভাই? বলুন আপনারা। তাহলে আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে? আমি আপনাদের বলি, এবার একটা কথা বলি। এই যে 2002-এর ভোটার লিস্টের গল্প শুনালাম, 2002-এর ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন? অনলাইনে আপনারা যাবেন কেন? ভোট দিয়ে জিতিয়েছেন কেন আমাদেরকে? আমাদের কাজ কি? অনলাইনে আপনারা যাবেন কেন? অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি, তার আগে কথা, ভোটের সময় কাকা ভোটটা দাও, জ্যাঠা ভোটটা দাও, মাসি আমাকে ভোটটা দাও, তোমার সার্ভিস দেবো, চাচা ভোটটা দাও, ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি? তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন? যাদেরকে ভোটে দিয়েছেন তাদের কাজ কি হবে? খুঁজে বার করে আপনার দ্বারের সামনে এসে বলবে, বাবু তোমার এটা তুমি ছবি তুলে নাও, নাহলে জেরক্স করে নাও। ভাই জেরক্স করতেও টাকা লাগবে, 1200 ভোটার 1200 টাকা চলে যাবে, 1 টাকা করে। অত টাকা ভাই আমরা দিতে পারবো না, আমি আমার কথা বলছি। বুথ পিছু 1200 টাকা অনেক টাকা ভাই। আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা। তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনাদের কাজ কী হবে? তাদেরকে বলা, এই আমার পার্ট নাম্বার কোথায় রে, আমার ফর্মের নাম কি আছে না? 2002-এ আপনারা যারা সাধারণ মানুষ শুনছেন, যারা সাধারণ মানুষ শুনছেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন। আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন। সেই বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্য কোনো দল হতে পারে। আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন 2002-এর ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও। ভোটের সময় গেছে কাকা জ্যাঠা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে, ফুফু খালা করে ভোটটা নিয়েছো। আজকে আমি বিপদে আছি, আমাকে তুমি গল্প শোনাচ্ছ, অনলাইন থেকে বার করে নাও। ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও, তুমি যখন 2026-এ ভোট চাইতে আসবে, তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো। কি গো, আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই। আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই। আপনারা হচ্ছেন গণতন্ত্রে নেতা বানানোর, আপনার হচ্ছে কারিগর। আপনি না ভোট দিলে নওশাদ সিদ্দিকী এমএলএ নয়। তাহলে নওশাদ সিদ্দিকীর কাজ কী হবে? আপনার বিপদে অন্তত পাশে থাকা। সুদিনে না থাকতে পারলেও বিপদে থাকবো, তার জন্য তো আমি ছুটে এসেছি, বুঝিয়ে চিৎকার চাচামেচি করে বুঝাচ্ছি। কেন? আপনাদের প্রথম কথা, আপনাদের মন থেকে ভয়টা কাটান। এবার হচ্ছে